তারেক সাহেব আপনাদেরকে বলছে কিনা, ইস আমার খুব মন খারাপ, আমাকে নিয়ে এত বাজে কথা বলা হয়েছে, তোমরা যদি কিছু পারো তো করো। অথবা আপনারা যে এটা কইরে গিয়ে তারপর পরে দিয়ে পুরস্কার চাবেন, আমরা শাহবাগ থানায় গিয়ে এটা করে এসেছি, এরকম ব্যাপারটা। আমি কিন্তু এরকম দেখি না, আমি দেখি ব্যাপারটা অতিভক্তি, এবং এই অতিভক্তির কারণে অতীতে কি হয়েছে জানেন? অতিভক্তির কারণে একটা মিথ্যা গুজব যে কে জানি কে তার পায়ের নিচে পবিত্র ধর্মগ্রন্থ রাখছে, রামু 1 গ্রাম শেষ, পুরা ছাড়খাত। ওই লোক আপনার ধর্মগ্রন্থ তার পায়ের নিচে কেন রাখবে আপনি একবারও জিজ্ঞেস নাই, কিন্তু 1 গ্রাম আপনার অনুভূতিতে আঘাত লাগছে এবং সে অন্যায় করছে। এবং আমি যখন বলি আইন হাতে তুলে নেবেন না, এটা সবার জন্য বলি, তখন আপনারা কি করেন জানেন? বই খাতা খুলে আমাকে শিখাইতে আসেন, সেলফ ডিফেন্স শিখান, আপনারা আমাকে শিখান চোখের সামনে অপরাধ ঘটলে তা প্রতিরোধ করতে কি কি করতে হবে। ভাই আপাতত একটু বুঝেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, পরেরটা পরে বুঝেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো শাস্তি কোনো কিচ্ছু সেটা আপনি নিশ্চিত করতে পারবেন না, আপনি নিশ্চিত করতে হবে না। যদি এটাকে একটা রাষ্ট্র, একটা দেশ, আপনার সরকারের যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বিন্দু মাত্র, মানে কি বলবো, যে কারণে তারা চেয়ারে বসছে সেটা পালন করার বিন্দু মাত্র ক্ষমতা তাদের আছে, তো এটা আপনারা করেন না।